নমস্কার বন্ধুরা, নিরামিষ দিনে বানিয়ে ফেলুন এরকম সুস্বাদু স্বাদের একটা রেসিপি। আপনারা তো পেঁপের তরকারি অনেক রকমভাবে বানিয়ে খেয়েছেন, একবার এই রকমভাবে বানিয়ে দেখুন। স্বাদে গন্ধে ভরপুর, রান্নাঘর আপনার এই সুগন্ধে পুরো ভরে উঠবে, খেতেও লাগবে দুর্দান্ত। তাহলে ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল। আমি সুস্মিতা রান্নাবান্নায় স্বাগত জানাচ্ছি। তাহলে চলো দেখে নেওয়া যাক যে আমি কিভাবে বানিয়েছি এই নিরামিষ রেসিপিটা। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো। ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখে নিয়ে কমেন্ট করে জানিও যে কেমন লাগলো। এখানে আমি পেঁপে আর আলুকে কেটে নিয়েছি। দেখো এরকম বড় বড় করে কেটেছি। পেঁপে আর আলু এরকম বড় বড় করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখানে একটা প্রেসার কুকার নিয়েছি। প্রেসার কুকারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁপে আর আলু। পেঁপে আর আলুটা আমি দিয়ে দিচ্ছি প্রেসার কুকারের মধ্যে। এটা খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাওয়ার একদম নামমাত্র মশলা দিয়েই কিন্তু তুমি রান্নাটা করে ফেলতে পারবে। যারা পেঁপে খেতে পছন্দ করে না তারাও খাবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ, দারচিনি। এবার দিয়ে দিলাম আদা কাঁচা লঙ্কা বাটা 1 চামচ। তারপরে দিয়ে দিচ্ছি অল্প করে হলুদ গুঁড়ো। তারপরে দিয়ে দেবো এখানে সেদ্ধ হওয়ার মতো নুনটা তোমরা পরে আবার অ্যাড করতে পারো বা একবারেই দিয়ে দিতে পারো। তবে এর মধ্যে যেই জলটা দেওয়া হবে সেটা কিন্তু ফেলা হবে না, রান্নার কাজে লাগবে, সেজন্য সেই বুঝে তোমরা নুনটা কিন্তু ব্যবহার করতে পারো। দেখো এখানে জল দিয়ে দিচ্ছি আমি 1 গ্লাসের মতন জল দিয়ে এটাকে ভালো করে সেদ্ধ করে নেবো। একটা সিটি দেবো, ভালো করে বলতে একটা সিটি দিয়ে আমি নামিয়ে রেখে দেবো। এখানে মুগ ডালকে আমি 2 ঘন্টা গরম জলে ভিজিয়ে রেখেছিলাম। দেখো ভিজে গেছে। এবার এটা পেস্ট করে নেবো, কোনো রকম মশলা ছাড়া জল ছাড়াই কিন্তু পেস্ট করব। এখানে মুগ ডালটা আমি বের করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু কালো জিরে। তারপরে দিয়ে দেবো এর মধ্যে একটু হলুদ গুঁড়ো। ডালে যতটা একটু দরকার কালারের জন্য জাস্ট সেই জন্য একটু হলুদ গুঁড়ো দিয়েছি। তারপরে দিয়ে দেবো অল্প করে নুন। ডালের জন্য বড়ার জন্য যতটা এখানে নুনের দরকার ততটা এখানে দিয়ে দেবো। আর এখানে দেবো আদা কাঁচা লঙ্কা বাটা 1/2 চামচ দিয়ে এবার ভালো করে মাখিয়ে নেব। দেখো যেহেতু আমি জল ছাড়া বেটেছি সেই জন্যই দেখতে পাচ্ছ খুব আঠালো টাইপের হয়েছে। এই রকমই কিন্তু তোমাদের বেটে নিতে হবে। জল দিয়ে বাটলে পাতলা হবে কিন্তু খুব বড়াগুলো খুব সুন্দর হবে না। দেখো এই রকমভাবেই কিন্তু তোমাদের মাখিয়ে নিতে হবে। এখানে মাখানো হয়ে গেছে। এবার দেখো কড়া আমি বসিয়ে দিয়েছি গ্যাসে, তেলটা ভালো করে গরম হয়ে গেছে। এবার ছোট ছোট করে আমি এখানে বলের মতন করে ভেজে নেব। এইগুলো তোমরা এমনি গরম চায়ের সাথে না এরকম ডালের বড়া ভেজে খেয়েও খুব ভালো লাগবে। তারপরে এরকম ডাল ভাতের সাথেও এরকম বড়া দিয়ে খেতে খুব ভালো লাগে। নিরামিষ দিনে এরকম একটু আধটু অন্যরকমভাবে রেসিপিটা করে খেলে সত্যি খুব ভালো লাগে। দেখো এখানে যতগুলো আমার বড়া ধরেছে ততগুলো আমি এগুলো ভেজে নিচ্ছি। একটু লাল লাল করে আমি বড়াগুলো ভেজে নেব। তোমাদেরকে আমি বড়াটা একবারে ভেজে নেওয়ার পরে দেখাচ্ছি। দেখো এখানে লাল লাল করে বড়াগুলো ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছ। আমার এখানে মাখানোটা একটু কম হয়েছে, ওই জন্য ঠিকমতো ফোলেনি। আর একটু তোমরা কড়া করে কিন্তু বড়াগুলো ভাজবে, নাহলে পরে খেতে ভালো লাগবে না। এবার তেলের মধ্যে দিয়ে দিলাম আমি গোটা জিরে, 2টো শুকনো লঙ্কা। এগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে পেঁপে আর আলুটা যে সিদ্ধ করে রেখেছিলাম সেটা জল থেকে ছেঁকে তুলে নিয়েছি। এবার তেলের মধ্যে দিয়ে ভালো করে ভেজে নেব। দেখো বন্ধুরা এখানে না আস্তে করে করবে। দেখো একটু আমার যেহেতু গরম ছিল পেঁপে আর আলুটা দিতে গিয়ে দেখলে তো তেলটা কীরকম ছিটকে গেল, সেজন্য তোমরা একটু সাবধানে কিন্তু
করো রান্নাটা, নাহলে এতে তেলটা ছিটকে যাবার ভয় থাকে। এবার আমি একটু মিডিয়াম আছে পেঁপে আর আলুটা ভালো করে ভেজে নেব। বন্ধুরা, যারা পেঁপে খেতে পছন্দ করে না বা পেঁপে একটা গন্ধ লাগে রান্না করতে গেলে, এইভাবে রান্না করে দেখো, তারা গন্ধ কিছু বুঝতেই পারবে না। এখানে আমি ভালো করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে এবার ভালো করে আমি ভেজে নেব, মশলাটা কষিয়ে নেব। এর মধ্যে এই মশলাই যাবে। আর অল্প করে দিয়ে দিচ্ছি একটু হলুদ। পরে নুনটা তোমরা চেক করে নেবে যে লাগবে কি না, এখন নুনটা দেওয়ার দরকার নেই। দিয়ে দেখো ভালো করে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি। আর যেহেতু সেদ্ধ করার সময় গরম মশলা দিয়ে আমি সেদ্ধ করেছিলাম আদা কাঁচা লঙ্কা, সেজন্য কোনো গন্ধই থাকবে না পেঁপের মধ্যে। পেঁপের যে একটা আঠা আঠা গন্ধ থাকে সেটা কিন্তু আর থাকবে না, খেতে খুব ভালো লাগবে। দেখো এখানে দেখতেই পাচ্ছ কত সুন্দর মশলাটা আমার কষানো হয়ে গেছে, একদম ভাজা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো যে জলটা আমি সেদ্ধ করে আলাদা করে রেখেছিলাম, সেই জলটাই কিন্তু এই রান্নায় ব্যবহার করব। দেখো পেঁপে আর আলু কিন্তু একদম খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। যেহেতু এখনও ফুটবে, যদি আলুটা একটু শক্ত মনে হয় তাহলে কিন্তু এতে সেদ্ধ হয়ে যাবে। দেখো এই সেদ্ধ করে রাখা জলটা আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে একটু ফুটিয়ে নিতে হবে, ভালো মিশিয়ে। এই জলটা কিন্তু এতটাই জল কিন্তু লাগবে, যেহেতু বড়া আছে সেই জন্য এখানে জলের পরিমাণটা কিন্তু একটু বেশি লাগবে। দেখো তোমরা কিন্তু ঠান্ডা জল দেবে না, আর আলাদা করে কোনো জল ব্যবহার করবে না। এবার এখানে দিয়ে দিচ্ছি আমি অল্প করে একটু চিনি। পেঁপের তরকারিতে একটু চিনি না দিলে ভালো লাগবে না, সেই জন্য তোমরা অল্প করে চিনি অবশ্যই দিও। দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেবো বড়াগুলো। দেখো বড়াগুলো এখানে দিয়ে ভালো করে একটু ফুটিয়ে নেবো 2 মিনিটের মতন, যাতে বড়াগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। এই জন্যই বলেছিলাম বন্ধুরা যে বড়াগুলো একটু কড়া করে ভাজবে, কারণ এই বড়াগুলো ভাজলে, এই কড়া করে না ভাজলে এই যে সেদ্ধ হবে একদম নরম হয়ে গিয়ে সেই এর মতনও লাগবে, খেতে ভালো লাগবে না। আর কড়া করে ভাজলে সেদ্ধটা ভালো হয়ে যাবে আর খেতেও কিন্তু ভালো লাগবে। আর বন্ধুরা, ডালের বড়াটা একটু সময় ধরে ফাটিয়ে নেবে, তাহলে খুব সুন্দর হবে। দেখো এখানে আমি 2 মিনিট ধরে একটু ফুটিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ বড়াগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে, সব কিছুই ভালো করে সেদ্ধ হয়ে গেছে, আলুটা একদম পারফেক্ট সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটুখানি ভাজা মশলা, জিরে ধনে শুকনো খোলায় ভেজে নিয়েছিলাম মৌরি, সেইটা জিরে ধনে আর মৌরিকে ভেজে নিয়ে আমি গুঁড়ো করে রেখেছিলাম। এবার দিয়ে দিলাম অল্প করে গরম মশলা। আর এবার দিয়ে দেবো আমি একটুখানি ঘি, 1/2 চামচের মতন ঘি। এই 3টে মিশিয়ে যখন আপনি রান্নাটা করবেন, আপনার রান্নাঘর পুরো গন্ধে একদম মোমো করবে। ভাজা মশলা, গরম মশলা আর ঘিয়ের গন্ধে অর্ধেক মানুষের কিন্তু খিদে পেয়ে যাবে এই গন্ধতেই। বিশ্বাস হচ্ছে না? অবশ্যই একবার বানিয়ে দেখো, কেমন লাগলো কমেন্ট করে জানাবে। আর এই রেসিপিটা তোমরা ভাত, রুটি, পরোটা যে কোনো জিনিসের সাথে কিন্তু খেতে পারবে। এত সুন্দর রেসিপি, এত তাড়াতাড়ি আর একদম কম মশলাতেই কিন্তু দুর্দান্ত স্বাদের রেসিপিটা হয়। এবার নামিয়ে তোমরা গরম গরম ভাতের সাথে, রুটির সাথে সার্ভ করতে পারো। তাহলে বন্ধুরা, দেখিয়ে নিলে কত সহজে রান্নাটা করা যায়। দেখো এখানে আমি সার্ভ করে দিয়েছি, দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে কালারটা। তাহলে বন্ধুরা, এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করো। নতুন বন্ধু যারা দেখছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দিও। যারা ফেসবুক থেকে দেখছো পেজটা ফলো করে দিও। থ্যাংক ইউ।